আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো টানা ৫ দিন বৃষ্টিতে চট্টগ্রামে ভয়াবহ বন্যা পরিস্থিতি শুরু হয়ে গেছিল। মানে আমরা যে কি পরিমাণ কষ্টে ছিলাম মানে বলার বাহিরে। মানে এত বৃষ্টি, এত পানি, মানে বাহিরেও যাওয়ার জায়গা না, আর ঘরের মধ্যে যে এত পানি, পানিগুলা নামতেছেও না, আমরা ফেলতেছি তাও পানি নিচ থেকে উঠতেছে। এই যে সবাই মিলে পরিষ্কার করতেছে। এটা হচ্ছে প্রথম দিন, দ্বিতীয় দিন। প্রথম দিন তো হালকা আউটশুটে আমি আর ভিডিও শ্যুট করিনি। এটা হচ্ছে দ্বিতীয় দিন, পুরা ঘরে পানি। এগুলো সব আমরা মুছে মুছে পরিষ্কার করে ফেলতেছি। আমার ননদ আসছে বেড়াতেও, মুছে পরিষ্কার করে ফেলছে। এই যে দেখেন জোরে বৃষ্টি, মানে এই সন্ধ্যা ৬টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে পরের দিন সহ বৃষ্টি অনবরত পড়ছে সকাল পর্যন্ত, দুপুর পর্যন্ত। এটা হচ্ছে দ্বিতীয় দিন টানা বৃষ্টিতে। দেখেন এত পানি, বৃষ্টি মানে থামতেছে না, অজোরে বৃষ্টি টানা ৫ দিন এক নাগাড়ে বৃষ্টি ছিল মানে। তো বৃষ্টির ফাঁকে আমরা খাবার খাচ্ছি, তো খেতে তো হবে, মানে কোনো মতো খাওয়ার কি খেতে ইচ্ছা করতেছে না। এখানে শাক রান্না করছিল আমার শাশুড়ি, তারপর শুটকি বোনা করছিল, এগুলা দিয়ে মানে খাচ্ছি। মানে কোনো মতে খাওয়ার কোনো ইয়া নাই, মানে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু খেতে ইচ্ছা করে না। এরপর বাঁচতে হলে তো খেতে হবে, যেহেতু টানা ৫ দিন ধরে পানি পরিষ্কার করতেছে। মানে এত পানি আমার জন্ম দেখিনি। এটা হচ্ছে তৃতীয় দিন, মানে সবাই মিলে পরিষ্কার করতেছি, আমার ননদ, আমরা সবাই মিলে মানে পরিষ্কার করতেছি। এত পানি, মানে আমার ছেলে মেয়ে সবাই, মানে এরকম টানা ৫ দিন পানি ছিল, আমরা পানির মধ্যে ছিলাম। মানে বাবার বাড়িতেও যাই নাই। কেন যাই না, কারণ গেলে আবার আমাকে উল্টো আসতে হবে, পরিষ্কারই করতে হবে, পানিগুলো কিন্তু নোংরা হয়ে যাবে তাই। এদিকে আমার দেবররা ছিল, আমার ননদ ছিল, ওদের বাসায়ও যাওয়ার জন্য আমাকে জোর করতেছে, আমি যাই নাই। যেহেতু বাসায় থাকতেছি, পানিগুলো পরিষ্কার হয়ে গেলে ঘরটা একটু পরিষ্কার হয়ে যাবে। তো এর পরের দিন, এটা হচ্ছে ৫ দিনের দিন ভিডিও। আজকে সকালে আমার ননদ পরোটা বানাচ্ছে, কিছু পরোটা বানিয়ে রেখেও দিচ্ছে, ফ্রোজেন করে আছে। ছেলে আর তুমি খেও, কারণ আমার যে এত পরিমাণ জ্বর, ৪ দিন থেকে আমার জ্বর শুরু হয়ে গেছে। মানে আমি উঠতেও পারতেছি না শোয়ার থেকে, এত জ্বর। আমার ননদ ছিল আমার সাথে, ও সব কিছু করছে আর কি, আল্লাহ ওনাকে হায়াত দান করুক, সুস্থ রাখুক। ও সব কিছু করাতে আমি মানে একটু ইয়া পাইছি, তো যথেষ্ট হেল্প করছে। আমার ননদরা আমার পাশে ছিল, তো কারণ এটা একটা মানে দুর্যোগ, একটা বিপদ। এরকম বিপদ আমি কখনো দেখিনি। ৪ দিন যাবৎ পানি টানা, ময়লা পানি সব, মানে বাহিরে ঘরের মধ্যে ছিলাম আর কি। আল্লাহ রহমত, আল্লাহ ধৈর্য দিয়েছে, তাই সব কিছু পরিষ্কার টরিষ্কার করে এই যে ওরা এখনো পরিষ্কার করতেছে। এইরকম পানি আমার জন্মে আমি দেখি নাই। হ্যাঁ, শুনছিলাম আমার আম্মুদের কাছ থেকে যে বন্যা হয়েছিল, কিন্তু এরকম ৪ দিন যাবত অনবরত পানি নড়তেছে না, মানুষ বাথরুমে যেতে পারতেছে না। যারা নিচে ফ্লোরে ছিল তাদের কিন্তু অনেক কষ্ট, প্রত্যেকটা নিচতলায় পানি ঢুকে গেছে। এরকম বৃষ্টি, মানে ৫ দিন টানা বৃষ্টি। আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার, আজকে সকালে থেকে ৯টা-১০টা থেকে কিন্তু আর বৃষ্টি হয় না আলহামদুলিল্লাহ। এরপরও পানি বাসা থেকে নামছে দুপুরে, দুপুর ৩টা পর্যন্ত আমাদের বাসাটা মানে পানি আর উঠে নাই আলহামদুলিল্লাহ। বাহিরেও পানি টেনে গেছে, ভিতরেও। এরপরে একটু জ্বর ভালো হয়েছে, আমি কিন্তু বাসাটা শুকনো করে একদম মুছে নিয়েছি, শুকনো কাপড় দিয়েও মুছে নিয়েছি, একদম মানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন তো ঠিক আছে। এবার রাতের কথা বলতে পারি না, রাত্রে যদি বৃষ্টি হয় আবার পানি হয়ে যাবে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই ব্লগটা শেষ করছি।